হাই বন্ধুরা, গুড মর্নিং। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমি হচ্ছে স্বপ্না। চলো, আজকে বায়না ধরেছে বাবার মামার বাড়ি যাবো, মানে পাগল করে মারছে। তো সকালবেলা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য। তো মামার বাড়িতে গিয়ে বলছে থাকবো। আমি চল, ঠান্ডার মধ্যে চল, আর কি করবো, কিছু তো করার নেই। চলে এসেছি আমি বিহিপন্নির মামার বাড়ি, মানে বাবানের মামার বাড়ি। বাবানের ভালো নাম হচ্ছে বিহিপন্নি। তো এটা হচ্ছে বাবানের মামার বাড়ি। তো ঢুকবো। তো মামা তো একদম পুরো কি বলবো, দেখে তো অবাক হয়ে গেছে। তো আমরা ঢুকছি, তো প্রচুর বাবান তো মজা, মানে এত আনন্দ হচ্ছে যে বলার মতো না। বাবানের মামা তো দেখে বাবানকে পুরো অবাক হয়ে গেছে, কারণ হঠাৎ করে চলে গেছিলাম আমি ওদের বাড়িতে থাকতে। আমি আর বাবান গেছিলাম, আমরা ঢুকে গেছি, আমরা এবার খেতে বসে গেছি। রান্না বান্না হয়েছিল, কী কী রান্না করেছিলাম তো দেখে নাও। মানে করেছিলাম না, করেছিল ডাল, পোস্ত, আর হচ্ছে এটা হচ্ছে ওই মাছের মাথা, মানে মাছের তেল দিয়ে হচ্ছে পালং শাকের চচ্চড়ি মতো করেছিল। আর কাটাপোনা মাছ আর মাথা পাতা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল। এটা হচ্ছে ওই মাছের যে হয় না ডিমের বড়ার টক করেছিল, মানে আমচুর দিয়ে টক। প্রচুর প্রচুর প্রচুর, মানে খাবারগুলো খুব ভালো হয়েছিল। আর হয়েছিল ভাত। তো চলো আমরা চটপট করে খেতে দেবো, মানে আমার দাদাকে দেবো খেতে, আমার মেয়েকে দেবো খেতে, আমিও খেতে বসে যাব। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর গল্প করছে, আমি এদিকে খাচ্ছি, গল্প করছিলাম ওদের সাথে। আমাকে হয়তো দেখায়নি, কারণ অত টাইম ছিল না, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে সকাল থেকে। অল্প একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম, মানে বাবান তো মামার বাড়ি যাওয়ার জন্য একদম কি বলবো, এত আনন্দ যে সকাল থেকে একদম নাচতে নাচতে কিছু মানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, কখন মামার বাড়ি যাবো, কখন মামার বাড়ি যাবো, এটা মনে হচ্ছে আমার খাবার পাচ্ছি। ঠিক আছে, পোস্ত ফোস্ত নিচ্ছি, আমার পোস্ত খেতে খুব ভালো লাগে। ডাল হয়েছিল, পোস্ত, আর আমি নিতে নিতে এক হাতে ফোন ধরে এক হাতে মানে ভিডিও করতে করতে নিতে পারছিলাম না ঠিক মতো। তারপরে আমি সব কিছু নিলাম এক এক করে, পোস্ত, ডাল, শাকের এই, মানে শাকের এই চচ্চড়িটা না কি দারুণ হয়েছিল। সেই মানে মাছের তেল দিয়ে বানিয়েছিল, ঠিক আছে, বেশ ভালো লাগছিলো। তো খেয়ে নাও তোমরা, তোমাদেরকেও দিলাম, তোমরা চটপট করে খেয়ে নাও। ঠিক আছে, আজকে লাঞ্চে ফার্স্ট টাইম গেছি, ফার্স্ট দিনে এইটাই লাঞ্চ করেছিলাম। আর বাচ্চা দুটো, আমি বলি না আমার দাদা, আমার মেয়ে খুব বাচ্চা, আমার মেয়ে তো বাচ্চাই, আমার দাদা বুড়ো ভামটা, ও বাচ্চা। ঠিক আছে, ও মানে মাছের পেটি, একটা বড় বড় পেটি ছাড়া উনি খাবেন না, এত কাটা খায় না। ঠিক আছে, আমি খাবো মাছের মাথা, আমার মাছের মাথা খেতে ভালো লাগে। ঠিক আছে, আমি তাই জন্য মাছের মাথাটাই আমি খাবো। আর আমরা তলায় বসে খেতে পারি না, তাই জন্য বাবার হাতে এরা ধরে খাচ্ছে। আমাকে বলেছিল খাইয়ে দেওয়ার জন্য, তো মামা বলছে না তুই আজকে একলা একলা খা আমার সাথে। তো যাই হোক, গল্প করতে একটা আমার কাজ কমেছে, নিজে নিজে অল্প খাক যাই খাক, একলা একলা খাচ্ছে। ঠিক আছে, আর তলায় বসে একদম খেতে পারে না বলে আমাকে আমাকে বড্ড, মানে আমাকে বলছিল যে আমি পাচ্ছি না, যে সব রকমভাবে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর এই যে আমরা, এটা আমরা না, সরি, এটা আমচুরের যে টকটা হয়েছিল ডিম, মাছের ডিম দিয়ে, তো কি সুন্দর হয়েছিল। আমি তো মানে কি বলবো, প্রচণ্ড সুন্দর হয়েছিল। আমি তো এত টক হয়েছিল না যে কি বলবো। বাপের বাড়িতে গেলে একটা মজাই আলাদা, আর বসে বসে খাওয়া যায়, কোনো কাজকর্ম করতে হয় না। ঠিক আছে, আর খাও দাও ঘুমাও, কি মানে মজা না, এইটাই হচ্ছে বাপের বাড়ি। তো চলো, আমি তো খেলাম। এইটা কিন্তু ফার্স্ট দিনকে গেছিলাম, আমরা ছিলাম 3 দিন কি 4 দিন ছিলাম। তো প্রচুর মজা করেছি, সবাই মিলে আনন্দ করেছি। তারপরে আমরা তো মানে মজা মানে বাড়িতেই করেছি, আমরা তো বেশি না, ঘর থেকে বেরোতে একদম ভালো লাগে না। বাড়িতে যে মজাটা আছে সেই মজাটা কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে সেই মজাটা পাওয়া যায় না। তো আমাদের তলায়, মানে বাড়ির তলায় একতলাতে একটা ভাড়াটে থাকে, সেই ভাড়াটে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো এসেছিলো আমাদের সাথে খেলতে, মানে বাবানের সাথে খেলতে। বাবানের খাওয়া হয়ে গেছে, ইনি ফল কেটেছেন একলা একলা, এই যে ছুরি দিয়ে ফল কেটেছেন, ফল ধুয়েছেন, মানে আপেল কেটে আপেল ধুয়ে ছুরি ফুরি এবার ধুয়ে রাখবেন। পাকাপোনা করছে, ওকে বারণ করছে, উনি শুনছেন না, উনি একটু পাকাপোনা করতে ভালোবাসেন। মানে মামাকে দিচ্ছে ফল কেটে। ঠিক আছে, ওকে কে বলেছে ফল কেটে কেটে দিতে, আমি দিচ্ছি, মানে হচ্ছে না। তো এবার তো আমিও খাচ্ছিলাম, বাচ্চাগুলোকে দিলাম, সবাই মিলে খাচ্ছিলাম, খেতে খেতে একটু গল্প করলাম। আর প্রচণ্ড, মানে কি বলবো, মানে ঠান্ডা ভালোই বেশ পড়েছে আমাদের এখানে। তোমাদের এখানে, ওখানে কি ঠান্ডা পড়েছে? আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। তো এবার আমাকে বলছে চলো মাম্মাম ছাদে যাবো খেলতে। আরে আমি কি খেলবো রে বাবা, তোরা যা না খেলতে। বলে না তুমিও চলো খেলতে। তো তলায় ভাড়াটে দুটো বাচ্চা ছিল, আর আমি, আমার মেয়ে, আর আমার দাদা তো আছেই। ও তো আমার আমার দাদা তো হচ্ছে কি বলবো, বাচ্চাদেরও অধম। ঠিক আছে, ও মানে পুরো বাচ্চা হয়ে যায়, আমি কি মানে কিছু বলার নেই, মানে কোনো ভাষাই নেই। তো আমরা সবাই মিলে গেলাম খেলতে ওপরে ছাদে। কি খেলবো আমি জানি না, কিন্তু আমরা খেলেছি। তো এবার আমি খাবো,
পাটালি, বাপের বাড়িতে গেলে গেলে পাটালি পাটালি খাটালি যা পারো তাই খেতে থাকো, ঠিক আছে। এটা হচ্ছে কী বলে এটা, এটা পাটালিটা কিসে ছিল, ওই ছিল বাদাম পাটালি ছিল। তারপরে আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে আমি এই লেবুটা খেতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো লেবুটা খেয়ে খাবো, ওদেরকেও দেবো। ওদের কাছেও একটা করে লেবু আছে, বললো খাবো না, তো ওরা খায়নি। আমি বললাম আমি লেবু খাবো, আমার লেবু খেতে খেতে আমার ভালোবাসি, ঠিক আছে। বাপের বাড়িতে যখন গেছি ভালো মন্দ না খেয়ে কখনো থাকা যায়? তো ভালো মন্দ খেতে হবে, ঘুরতে হবে, আনন্দ করতে হবে, মজা করতে হবে। আর এই সিঁড়িটা আমার না প্রচুর ভয় পায়। এই সিঁড়িটা এত উঁচু, মানে একদম সেই একদম ছোটো একটা সিঁড়ি, আর এত ভয় পায় যে কী বলবো। আর এই বাচ্চাগুলো এই সিঁড়িটাই পছন্দ করে। আর আমি খাচ্ছি আর পাশের বাড়িতে দিকে মানে রাস্তার দিকে ফেলছি, তো পাশের বাড়ির লোকেরা তো শীতকাল বলে দরজা জানলা বন্ধ, যদি দেখতে পায় তো আমার উপরে মানে আমার উপরে খেপে যাবে, মানে আমার ঘাড়ে উঠে পড়বে, ঠিক আছে। তো বাবানকে বলছি, বাবান ক্যামেরা করিস না, ওরকমভাবে ফেলছি, দেখতে পেলে আমি পুরো কেস খেয়ে যাবো, ঠিক আছে। ও তো মানে বোঝে না, ও মামাকে একদম কেস খাওয়ানোর জন্য ওস্তাদ, ঠিক আছে। তো লেবু টেবু খাচ্ছিলাম, আর এরা দুজন মিলে গল্প করছিল। এরা খুব ভালো, এত ভালো না যে কী বলবো। তারপরে আমি না গোপু সোনাকে নিয়ে গেছিলো বাবান, তো গোপু সোনার খাট বিছনা আনতে ভুলে গেছিলাম। আমি আবার মানে মানে মাঝ রাস্তাতে আবার বাড়ি থেকে গেলাম, বাড়ি থেকে গিয়ে আবার দাদাকে নিয়ে গিয়েছিলাম। তারপরে ওই গোপু সোনার ওই যা ছিল, যাবতীয় যা ছিল, খাট বিছনা জামা কাপড় থাকবে 4 দিন, ঠিক আছে। তাই জন্য আমাকে আবার এগুলো সব আনতে হয়েছিল। আর এত মানে বদমাইশ বাবানটা বললো আমি যাব আর বিকালবেলা চলে আসব। তো সেই জন্য আমি অতটা গুরুত্ব দিইনি, তো কিছু সেরকম নিয়ে যাইনি। তারপরে দেখছি ওরে বাবা, ও তো আসতেই চাইছে না। তারপরে রাত্রিবেলা খাবো আমরা কি, রুটি আর আলু, আর এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলু একটা চচ্চড়ি আর রুটি। আমি কিছু রান্নাবান্না করছি না, আমি খালি বসে বসে খাচ্ছি যাচ্ছে, ঘুমাচ্ছি, আড্ডা মারছি, গল্প করছি। তলায় একজন ভাড়াটে যারা বললাম তারা, তাই সেই একটা মানে বান্ধবী, ওর মাও আমার বান্ধবী ছিল, ঠিক আছে।